হতে পারে আপনার সন্তান, হতে পারে আপনার ভাই, হতে পারে আপনার প্রতিবেশী, হতে পারে আপনার চাচা। যেখানেই বিচার ফয়সালা করবেন না কেন, সেখানে আপনি ন্যায় বিচার কায়েম করবেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বি, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দর উপদেশ দিয়েছেন। কি উপদেশ বলেন? সুন্দর উপদেশ দিয়েছেন। এবার আল্লাহ বলছেন সূরাতুন নিসার 135 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, তোমরা যারা ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা, তোমরা যখন সাক্ষী দিবে আল্লাহর জন্য ন্যায় সঙ্গত সাক্ষী তোমাদেরকে দেয়া লাগবে। সাক্ষীর ব্যাপারে তোমরা নিজেরা নিজেদেরকে অটল অবিচল দিল রাখবা। এরপর আল্লাহ বললেন ওয়ালাউ আলা আনফুসিকুম, ওই সাক্ষী দেওয়ার সময় যদি তোমার বিচারক হিসেবে বসে আসো, কিন্তু ওই বিচারটা তোমার বিরুদ্ধে যদি চলে যায়, ওয়ালাউ আলা আনফুসিকুম, যদি তোমার নিজের বিরুদ্ধে চলে যায়, অবিল ওয়ালিদাইনি ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তোমার নিজের বিরুদ্ধে চলে যেতে পারে, তোমার পিতামাতার বিরুদ্ধে চলে যেতে পারে, আর তোমার নিকট আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যেতে পারে। এরপর আল্লাহ বললেন ইয়াকুন গনিয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহি মা। এরপরে যেতে পারে নিশ্চয় আল্লাহ ইয়ামুরু, তিনি আদেশ করছেন, নির্দেশ দিচ্ছেন, বিল আদল, ন্যায় বিচার করার জন্য, ওয়াল ইহসান, পরোপকার, মানুষের প্রতি ইহসান দয়া করার জন্য, ওয়া ইতাইদিল কুরবা, আত্মীয় স্বজনের হক, আত্মীয় স্বজনের হক দান করার ব্যাপারে তাদের যে হক আছে সেই হকটা সঠিকভাবে আদায় করে দেওয়ার জন্য। এই তিনটা তিনি আদেশ করেছেন। ওয়ায়ানহা আনিল ফাহশা, আর তিনি নিষেধ করেছেন অশ্লীলতা। কি নিষেধ করেছেন? ওয়ায়ানহা, তিনি নিষেধ করেছেন ওয়াল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতা, ওয়াল মুনকার, অসৎ কাজ, ওয়াল বাগই, সীমা লঙ্ঘন। অশ্লীলতা করা যাবে না, অসৎ কাজ করা যাবে না। অবশ্যই অশ্লীলতা অসৎ কাজ এর ভিতরে পার্থক্য আছে, কিন্তু আমরা অশ্লীলতা অসৎকে এক করে ফেলি, কিন্তু না, আল্লাহ এখানে একটা একটা করে বলেছেন। কি বলেছেন? একটা একটা করে বলেছেন। ওয়াল ফাহশাই, অশ্লীলতা, ওয়াল মুনকার, অসৎ কাজ, গর্হিত কাজ, ওয়াল বাগই, এবং সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘন এক জিনিস, অসৎ গর্হিত কাজ এক জিনিস, আর অশ্লীলতা কিন্তু এক জিনিস। এর ভিতরে অত সামঞ্জস্য থাকলেও পার্থক্য আছে। এই তিনটি কাজকে রাসূল নিষেধ করেছেন, আর ন্যায় বিচার, পরোপকার এবং আত্মীয় স্বজন হক আদায়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছে। এই আয়াতে কারিমার ভিতরে 6টি কথা বলা হয়েছে। কয়টি কথা? 6টি কথা বলা হয়েছে। আমি আপনাদেরকে শুধু একটি কথা বলবো আজকে, সেটা হলো আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিলাম, আদেশ করলাম, বিল আদল, তোমরা ন্যায় বিচার, ইনসাফ কায়েম করবা। ইনসাফ ভিত্তিক প্রত্যেকটা কাজকে তোমরা প্রতিষ্ঠিত করবা। যে কাজই করবা সেই কাজের ভিতরে ইনসাফ থাকতে হবে, ন্যায় থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে কারিমার ভিতরে তিনি বললেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বললেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা বিচার ফয়সালা করবা, আন তাহকুমু, যখন তোমরা মানুষের মাঝে বিচার করবা, ফয়সালা করবা, তোমরা যখন সেখানে নেতৃত্বর আসনে বসে, বিচারকের আসনে বসে বিচার করবা, সেই সময় তোমরা আন তাহকুমু বিল আদল, ন্যায় বিচার করবা। কি করবা? আল্লাহ বলছে যখনই বিচারকের আসনে বসবা তখনই তোমরা ন্যায় বিচার
কায়েম করবা, আদল কায়েম করবা। এই আদল বলতে আমরা শুধু চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার এরা না, আমরা সবাই বিচারক। সংসার থেকে, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ইনসাফ আছে, ন্যায় বিচার আছে। তার কারণ আপনি অভিভাবক হিসেবে আপনার পরিবারের অনেক দায়িত্ব আপনার উপর আছে, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার ন্যায় বিচার করা লাগবে। আপনার সন্তান হলো 4 জন, আপনি 3 জনকে দিলেন, 1 জনকে ঠকালেন, 3 জনকে বেশি দিলেন, 2 জনকে বেশি দিলেন, 2 জনকে কম দিলেন। এই করার আপনার মেয়ে আছে, ছেলে আছে, মেয়ে বিবাহ হয়েছে, মেয়ে অনেক কোটিপতি, অনেক ভালো অবস্থায় আছে, আপনি তারে না বলে মেয়ে তো ভালো আছে, ঠিক আছে, তাহলে মেয়ে ভাই একটু দুর্বল, মেয়েরটা নিয়ে মেয়ের অনুমতি বাদেই ভাইরে দিয়ে দিলেন। এই বিধান, এই সুযোগ ইসলাম রাখে নাই। এই ধরনের সমস্যা আমাদের সমাজ আছে না নাই? প্রত্যেকটা অভিভাবক ন্যায় বিচারক, তিনি বিচারক। তাকে বিচার করার সময়, ইনসাফ করার সময়, বন্টন করার সময়, ভাগ বটনা করার সময় আপনাকে অবশ্যই যে যতটুকু পাওয়ার উপযুক্ত তাকে ততটুকু দিতে হবে, আপনি বেশি দিতে পারবেন না। যদি বেশি দিতে হয়, যার থেকে দিবেন তার অনুমতি সাপেক্ষে, তার সন্তুষ্টি চিত্তে, তার অনুমতি নিয়ে অন্যজনকে দেওয়া যাবে, এর আগে দেওয়া যাবে না। যদি দেন তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ বলছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু, যখনই তুমি বিচারক হিসেবে দাঁড়ায় যাবে, বিচারের আসনে বসবে, বিচারকের চেয়ারে বসবে, তখন মানুষের ভিতরে যে ফায়সালাটা করবে, হতে পারে আপনার স্ত্রী, হতে পারে আপনার সন্তান, হতে পারে আপনার ভাই, হতে পারে আপনার প্রতিবেশী, হতে পারে আপনার চাচা, যেখানেই বিচার ফায়সালা করবেন না কেন, সেখানে আপনি ন্যায় বিচার কায়েম করবেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বি, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দর উপদেশ দিয়েছেন। কি উপদেশ বলেন? সুন্দর উপদেশ দিয়েছেন। এবার আল্লাহ বলছেন সূরাতুন নিসার 135 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, তোমরা যারা ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা, তোমরা যখন সাক্ষী দিবে আল্লাহর জন্য ন্যায় সঙ্গত সাক্ষী তোমাদেরকে দেয়া লাগবে। সাক্ষীর ব্যাপারে তোমরা নিজেরা নিজেদেরকে অটল অবিচল দিল রাখবা। এরপর আল্লাহ বললেন, ওয়ালাউ আলা আনফুসিকুম, ওই সাক্ষী দেওয়ার সময় যদি তোমার বিচারক হিসেবে বসে আসো, কিন্তু ওই বিচারটা তোমার বিরুদ্ধে যদি চলে যায়, ওয়ালাউ আলা আনফুসিকুম, যদি তোমার নিজের বিরুদ্ধে চলে যায়, অবিল ওয়ালিদাইনি ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তোমার নিজের বিরুদ্ধে চলে যেতে পারে, তোমার পিতামাতার বিরুদ্ধে চলে যেতে পারে, আর তোমার নিকট আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যেতে পারে। এরপর আল্লাহ বললেন, ইয়াকুন গনিয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহি মা। এরপরে যেতে পারে যে ব্যক্তি ধনী, তার বিরুদ্ধে চলে যেতে পারে, যে সমাজপতি তার বিরুদ্ধে চলে যেতে পারে, যে অসহায় গরিব হত দরিদ্র লাঞ্ছিত বঞ্চিত ওই মানুষের বিরুদ্ধেও চলে যেতে পারে। এরপর আল্লাহ বললেন, যদি তাদের বিরুদ্ধে চলে যায় সেখানে তোমাকে সুবিচার করা লাগবে। কি করা লাগবে? সুবিচার করা লাগবে। কোনো অবস্থাতেই কুপ্রবৃত্তির অনুসরণ করবা না। আর যদি করো অথবা ওই বিচারকে তুমি বর্জন করো, তাহলে জেনে রেখো তোমরা যে কাজ করো ওই ব্যাপারটা আল্লাহ রব্বুল আলামিন জানে। আল্লাহ রব্বুল কি করে? জানে। তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ প্রথমে কি বললেন? ঈমানদারদেরকে ডাকলেন, ডেকে বলছেন তোমরা যে সাক্ষী দিবা, যে বিচার ফায়সালা করবা, সাক্ষীর ব্যাপারে আল্লাহর জন্য ন্যায় সঙ্গত সাক্ষী দিবা। তোমার নিজের বিরুদ্ধে চলে যেতে পারে, তোমার পিতামাতার বিরুদ্ধে যেতে পারে, তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদের বিরুদ্ধেও যেতে পারে। যিনি ধনী
বিচার করার সময় দেখছে যে ওর আল্লাহ প্রভাবশালী, এর পক্ষে যদি রায় না দিই তাহলে তো পেটে চামড়া থাকবে না, আর গরিব মানুষও তো আমার কিছু করতে পারবে না। এই ভয়ে আপনি দেখলেন গরিবকে ঠকি বড় রেট জিতাই দিলেন, আল্লাহ বললেন না না কখনো নয়। অথবা আপনি ভাবলেন অসহায় হতদরিদ্র বঞ্চিত মানুষ, আরে ওর কিছু নাই, আরে বড় লোককে ঠকিয়ে আরে গরিবরা জিতাই দিই, আল্লাহ বললেন না, ধনী হোক গরিব হোক তার ব্যাপারে সবচেয়ে আমি বেশি দয়াবান, তোমাদের দয়া দেখানো লাগবে না। গরিব হোক ধনী হোক তোমার ইনসাফ করা লাগবে, বংশী হোক সম্ভ্রান্ত পরিবারের লোক হোক আর নিম্ন শ্রেণীর পরিবারের লোক হোক, যেখানে হোক না কেন তোমাকে ইনসাফ করা লাগবে, ইনসাফ ভিত্তিক বিচার ফাইসালা তোমার করা লাগবে। যদি জুলুম হয়ে যায়, যদি ন্যায় না করো, অন্যায় করো, অবশ্যই আল্লাহর কাছে তোমার দাঁড়াতে হবে। একই কথা একটু আরেকটু লোককে বাড়িয়ে আল্লাহ বললেন সূরা মায়েদার ৮ নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসতি। একই কথা বললেন, এরপর আল্লাহ বললেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তাদিলু। তোমরা যে বিচার ফাইসালা করবা, বিচারকের সময় যদি দেখো যে আসামি বা যে অরিজিনাল এর হকদার, যে আসলে যার লিগাল আছে, যে ব্যক্তি নির্দোষ, এখন আসামি তো দুইজন, এখন যে নির্দোষ তার দিকে তাকায় দেখলে নুরিয়ে সর্বনাশ, এ তো আমার চরম শত্রু। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তাদিলু, ওই কওমের লোক তো আমার চরম শত্রু, ওই কওমের লোক তো ভোটের সময় আমার ভোট দিইনি, একটা কাজের সময় গেছিলাম, ওই লোক তো ওই কওমের লোক তো আমাকে সাহায্য সহযোগিতা করেনি, অমুক বিপদে বললাম ওই কওমের লোকেরা আমার সবাই ধরে মেরেছে, আমার লাঞ্ছিত করেছে অথবা ক্ষতি করেছে। আল্লাহ বললেন তুমি বিচারকের কাঠগড়ায় এখন আসো, যে কওমের লোক তোমার সামনে আসে সে যদি তোমার শত্রুও হয়, কি হয়, শত্রু হয়, তারপরেও ইউদিলু তোমাকে ন্যায় বিচার করবে, করা লাগবে, হুয়া আকরাবু লিত্তাকওয়া। কেন ন্যায় বিচার করবা? ন্যায় বিচারটা হলো তাকওয়ার অধিকতর নিকটবর্তী, কি ব্যক্তি অধিক নিকটবর্তী তাকওয়ার। আর তাকওয়া হলো এমন একটি জিনিস, ফামানিত্তাকা ওয়া আসলাহ, আল্লাহ বলছেন যে তাকওয়া অবলম্বন করে নিজেকে সংশোধন করে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারে দুনিয়ার জীবনে আখিরাতের জীবনে কোনো টেনশন কোনো ভয় থাকবে না। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতাদরুনা মা আকসারু, তোমরা কি জানো মাইদখুলুন নাস আল জান্নাহ, মানুষকে অধিক হারে কোন জিনিস জান্নাতের দিকে নিয়ে যায়? সাহাবীদের চরিত্রে ছিল আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। রাসূল সাথে সাথে বললেন তাকওয়াল্লাহ, তাকওয়ায় মানুষকে অধিক হারে জান্নাতের দিকে নিয়ে যায়, বলি সুবহানাল্লাহ। সুতরাং ইউদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা ইনসাফ ভিত্তিক বিচার ফাইসালা করবে, আর এই ইনসাফ ভিত্তিক বিচার ফাইসালা যদি করো, এই ইনসাফটা তোমাকে তাকওয়ার একেবারে নিকটে চলে যাবে, আর যখনই তুমি তাকওয়াবান হয়ে যাবা তখনই তো তোমার জান্নাতে যাওয়া সহজ, বলি আল্লাহু আকবার। সুতরাং আমার বিরুদ্ধে যেতে পারে, আমার পিতামাতার বিরুদ্ধে যেতে পারে, আমার আত্মস্বজনের বিরুদ্ধে যেতে পারে, ধনীর বিরুদ্ধে যেতে পারে, গরিবের বিরুদ্ধে যেতে পারে, কোনো শত্রু সেই শত্রু আলা কওমের বিরুদ্ধে যেতে পারে, সেখানেও ন্যায় বিচার করতে কি করতে হবে? সেখানে ন্যায় বিচার করতে হবে। কিন্তু আমরা কি করি? আপনার সাথে আমার মুখ কালাকালি আছে, সুযোগ একখান পাইছি, কায়দা মতন সাইজ করে দেব কিনা? দিই কিনা? কথা বলেন, আমরা দিই কিনা? সুতরাং যে যেখান থেকে বাংলাদেশের দিকে যদি এখন তাকান, যতগুলো পদ আছে বড় বড়, সব কটা পদের লোক হলে বড় চোর। দেশে সমস্যা আছে, বাইরে যে বিশাল আলিশান বাড়ি দরবার কিনে রেখেছে, সেখানে আত্মত্যাগ করে বসে আছে, কি আরাম। দেশের সম্পদ, এই যে বঙ্গবন্ধু শেখ মুজিব বলিল না, সবাই পাইছে সোনার খনি, আমি পাইছি চনির খনি, আমার কম্বলটা কই? আর সে চনির খনি তার পুরো মানে এখন বাংলাদেশে আসছে, কথা বলেন হচ্ছে কিনা? সব জায়গায় চুরি হচ্ছে, সব জায়গায় দুর্নীতি হচ্ছে, ইনসাফের কোনো বালাই বাংলাদেশে নেই। আছে? যদি ইনসাফ থাকতো এখন গোল আলুর মতন তরকারি 60 টাকা দরে কিনা লিখতো না, কথা বলেন। অন্যান্য জিনিসের কথা বাদ দিয়ে দিলাম, কিন্তু গোল আলু 60 টাকা কেজি কিনা। একজন মাত্র 200 থেকে 250 টাকা দিন ইনকাম করে 5-6 জনের সদস্যের একটা ফ্যামিলি 60 টাকা যদি 1 কেজি আলু কেনে, এ বেচারা আর কি কিনবে?
1 পোয়া 100 গ্রাম, 100 গ্রাম, 1 পোয়া ঝালের দাম 60 টাকা, কি 100 গ্রামের ঝালের দাম 60 টাকা। তাহলে এই বাজারে 1 পোয়া ঝাল কি 100 গ্রাম ঝাল আর 1 কেজি আলুতে যদি 150 টাকা চলে যায়, আর কি করবে? এটা হলো বর্তমান বাংলাদেশের অবস্থা। বাংলাদেশে কোনো ন্যায় বিচার নেই, কোনো জায়গায় ইনসাফ নেই, কোনো জায়গায় নেই। আপনি একটা জায়গা দেখান এই জায়গাটায় বাংলাদেশে ন্যায় বিচার চলে। এখন মসজিদেও দুর্নীতি চলে, তবে কিছু কিছু জায়গা হয়তো ভালো আছে, মসজিদেও দুর্নীতি। কথা বলছেন না কেন? চলে না? সভাপতি নিয়ে, সেক্রেটারি নিয়ে মারামারি গুতোগুতি আছে না নাই? কত জায়গায় খুনোখুনি হয়, বিভিন্ন সমস্যা, সব জায়গায় দুর্নীতি ঢুকে গিয়েছে। কারণ কি জানেন? যেখানে পানি ঢাললে শরীর সব জায়গায় পৌঁছায়, সেই জায়গায় আমরা পানি ঢেলতে পারছি না। রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত তখনই শান্তির চাদরে আগলে যাবে যখন ওই সংসদে আমরা কোরআনকে পৌঁছে দিতে পারবো। এর আগে আমরা কখনোই শান্তি খুঁজে পাবো না। যখন কোরআনে, সংসদ থেকে কোরআনের আইনগুলো বাস্তবায়ন হবে, আর কোরআন দিয়ে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় নেতৃত্ব দেবে। আগামীকাল যেমন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হওয়া সত্য, পশ্চিম দিগন্তে অস্তমিত যাওয়া যেমন সত্য, কোরআন দিয়ে এই সংসদে যদি আল্লাহর কোরআন যতদিন পর্যন্ত না দিবেন, কোরআন দিয়ে যদি সংসদ পরিচালনা করা হয়, এই যেমন সূর্য উঠা ডুবা যেমন সত্য, এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘরের কোনায় কোনায় শান্তি পৌঁছে যাওয়া তেমনই সত্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা কোরআন নিজেরাই মানি না। আপনি যে একজনের বিরুদ্ধে কথা বলবেন, আপনি তো নিজেই কোরআন মানেন না, আপনি তো নিজেই কোরআন পড়েন না। অবস্থা তাই হয়ে গিয়েছে না? মুসলমান, আমরা মুসলমান, মুসলিম হিসেবে দাবি করি। অনেক কথা, যে কথা বলে শেষ করা সম্ভব নয়। এই আদলের ব্যাপারে কোরআনের শত শত আয়াত আল্লাহ নাজিল করেছে। সন্তান বাবার সাথে 2 নম্বরই করছে, ন্যায় বিচার করছে না। পিতা বাবার সাথে, সন্তানের সাথে ন্যায় বিচার করছে না। স্বামী স্ত্রীর সাথে ন্যায় বিচার করছে না। স্ত্রী স্বামীর সাথে ন্যায় বিচার করছে না। পরিবার প্রতিবেশী যারা আছে তারাও তাদের সাথে ন্যায় বিচার কায়েম করছে না। সব জায়গায় জুলুম, নির্যাতন আর বেইনসাফিতে আমাদের ভরে গেছে। এই সমাজকে, এই ঘুণে ধরা সমাজকে যদি বাঁচাতে হয়, আমাদেরকে এখনো কোরআনের কাছে ফিরে আসতে হবে। যেমন দীর্ঘদিন যাবৎ শত শত নয়, লক্ষ লক্ষ মানুষের শাহাদাতের মাধ্যমে আজ আফগানিস্তান শান্তিতে ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? আফগানিস্তানের অবস্থা আপনারা দেখেছেন, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের সবজি, ফল ফলালি দেখছে, তেমন আছে জান্নাত থেকে এসে গাছে ধরায় দিচ্ছে। অল্প কিছুদিনের ভিতরে আফগানিস্তানের সম্পূর্ণ রূপ পরিবর্তন হয়ে গেছে। কারণ কি জানেন? এই কোরআন দিয়ে তারা সংসদ পরিচালনা করছে। যে যে নেতৃত্ব আছে সে সেখানে ইমামতি করে, নামাজ আদায় করায়। আমাদের দেশে যতগুলো নেতৃত্ব মানে আসন আছে, একটা জায়গার লোক মনে হয় নামাজ পড়াতে পারবে না, সূরা ফাতিহাও শুদ্ধ করে পড়াতে পারে না। আরে যে সূরা ফাতিহাই শুদ্ধ করতে পারে না, সে জাতিকে শুদ্ধ করবে কি করে? যে নিজের নামাজটা শুদ্ধ করে পড়তে পারে না, সে তার অধীনস্থ ব্যক্তিদের কিভাবে শুদ্ধ করবে? কথা বলেন, পারবে? আমরা শুনি, এক কানে শুনি আর এক কানে বের করি। এরপর আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল মায়েদার ৪৪ নম্বর আয়াত, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই আসমান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছি, এই নাজিলকৃত কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করবে না, এই লোকগুলো হলো ফাউলাইকা হুমুল কাফিরুন, এই লোকগুলো হলো কাফের। এই লোকগুলো কি? কাফের। ওই লোকগুলো আমাদের দৃষ্টিতে হবে একজন নামাজি, ওই লোকগুলো আমাদের দৃষ্টিতে হবে একজন বড় হাজী সাহেব, ওই লোকগুলো হবে একজন বড় মসজিদ দাতা, ওই লোকগুলো হবে বড় একজন মাদ্রাসার দাতা, ওই লোকগুলো হবে একজন তাহাজ্জুদ গুজারি, ওই লোকগুলো হবে একজন তার মানে ইবাদত গুজারি। কিন্তু
যখনই বিচার ফাইসালার কার্যক্রম তার হাতে চলে যায়, তখন আল্লাহর নাজিলকৃত কোরআন দিয়ে বিচার ফাইসালা করে না। আল্লাহ বললেন, তোমাদের দৃষ্টিতে হতে পারে হাজি, তোমাদের দৃষ্টিতে হতে পারে বড় দাতা, তোমাদের দৃষ্টিতে হতে পারে বড় ইবাদতকারী, তোমাদের দৃষ্টিতে হতে পারে বড় তাহাজ্জুদ গুজারি, কিন্তু আমি আল্লাহর দৃষ্টিতে ও যত বড়ই হাজি হোক, যত বড়ই নামাজি হোক, যত বড়ই সিয়ামকারী হোক না কেন, ও আমার খাতায় হলো কাফের। কে বললেন? ওই ব্যক্তিটা কি হবে? কাফের। এরম লোক আছে না নাই বাংলাদেশে? বলেন আছে না নাই? আপনাদের ভয় করছে? আমি তো কারো নাম ধরে বলছি না। এই যে পাপ যে করবে সে আমি করলে আমি, আপনি করলে আপনি, সমস্যা কি? সমস্যা আছে আপনাদের? এরপরে পরের আয়াতে আল্লাহ বললেন ৪৫ নম্বর সূরা মায়েদার, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আমার নাজিলকৃত বিধান দিয়ে যারা ফয়সালা করবে না, কোনো মীমাংসা করবে না, এই লোকগুলো একই তোমাদের দৃষ্টিতে সে যাই হোক না কেন, আমি আল্লাহর দৃষ্টিতে আমার খাতায় সে হলো জালিম। কি হবে? সে হলো জালিম। একই সূরার ৪৭ নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বললেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। ওই লোকগুলো যখন সিজন আসে তখন অনেক বড় বড় পাঞ্জাবি গায়ে দেয়, টুপি মাথায় দেয়, কিভাবে যে সালাম দেয় নিজেও জানি না। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সবার সাথে মুসাফা করে, সবার আগে কাতারে যে বসে। কিন্তু যখন বিচারের সময় চলে যায় তখন ওই লোকগুলো আল্লাহর কোরআন আর চেনে না, নেই বিচার কি জিনিস বোঝে না। আরে বুঝবে কি করে? হয়তো কোরআনই পড়তে পারে না, কোরআনে যে কি আছে এটাই তো জানে না। যে আয়াতে কারিমা আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করছি, এই আয়াতের পূর্বে আল্লাহ বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। বলে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি আপনার গোটা উম্মতকে জানায় দিন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, এমন একটি কিতাব আমি নাজিল করেছি, তিবয়ানাল লিকুল্লি শাই, পৃথিবীতে এমন কিছু রাখি নাই, প্রত্যেকটা ব্যাপারে পুঙ্খানু ভেঙে ভেঙে একটা একটা করে সব কিছু আমি আল্লাহ এর ভিতরে স্পষ্ট করে ব্যাখ্যা করে দিয়েছি। বলে আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা। এখানে তুমি অবশ্যই আমি আল্লাহ তোমাকে ইয়া'মুরু, আমি তোমাকে আদেশ করলাম, তোমার নির্দেশ দিলাম, অবশ্যই ন্যায় বিচার ইনসাফ ভিত্তিক প্রত্যেকটা কাজের ফায়সালা তোমাকে করা লাগবে। তাহলে কোরআনে এমন কিছু নাই যেটা আল্লাহ ভেঙে ভেঙে একটা একটা করে স্পষ্ট করে ফায়সালা করে দেয় নাই, ব্যাখ্যা করে দেন নাই। সুতরাং আপনি যেভাবে যেখানে আমরা দায়িত্ব পালন করি, যাদের ব্যাপারে দায়িত্ব পালন করি, সেই দায়িত্বর ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমার দ্বারা যেন কোনো অবস্থাতেই দুর্নীতি, জুলুম, বেইনসাফি যেন কোনো রকম না হয়ে যায়। যদি হয় তাহলে কিন্তু হিসেব দেওয়া বড় দায় হয়ে যাবে। কি হয়ে যাবে? হিসেব দেওয়া বড় দায় হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ পরবার একই সূরায় 3টি আয়াতে একই কথা বললেন, কাফের, জালিম, ফাসিক। আপনার দৃষ্টিতে আমি বড় কিছু, কিন্তু আল্লাহর কাছে কিন্তু আপনি একটা উই পোকার সমানও না। সুতরাং ভাবতে হবে, আমাদের কর্মের সময়, আমাদের নেতৃত্ব দেওয়ার সময় আন্দাজে কথা বলা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু। আল্লাহ রাব্বুল বলছেন, ধারণা করে কোন মানুষের ব্যাপারে মন্তব্য করা সম্পূর্ণ হারাম। যেই ব্যাপারে কথা বলতে হবে সেই ব্যাপারে 100% খোঁজ খবর নিয়ে জাস্টিফাই করে যাচাই বাছাই করে তারপরে কথা বলতে হবে। অমুক অমুক দোষে দূষিত, এর আগে যদি কথা বলে এটা সম্পূর্ণ হারাম। এই হারাম কাজ করলে আল্লাহ কিন্তু ছেড়ে দেবে। কথা বলেন, ছেড়ে দেবে? এই জন্য যার ব্যাপারে হোক না কেন কথা বলতে হলে জাস্টিফাই করবেন, যাচাই বাছাই করবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন আসলে সেই দোষে সে দোষী কিনা। কথা বলেন ঠিক কিনা? কথা কার? সূরা হুজুরাতে আল্লাহ বলছেন, এজন্য সাবধান। এবার আসেন ছোট্ট দুইটা হাদিস শুনে শেষ করে দেব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি তাআলা আলা মানাবিরা মিন নূর। সুবহানাল্লাহ। যারা ন্যায় বিচার করবে,
যারা ন্যায় বিচার করবে, ইনসাফ ভিত্তিক বিচার ফাইসালা করবে, আল্লাহ রাসূল তাদের ব্যাপারে বলছেন আলা মানাবিরা মিন নূর আলা ইয়ামিনির রহমানিল্লাযিনা ইয়াদিলুনা ফি হুকমিহি মাহলিহিম। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলার ডান পাশে, কোন পাশে? ডান পাশে নূরের এরা মেম্বারে যারা ন্যায় বিচারক হবে, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, যারা ন্যায় বিচার কায়েম করবে, এই ব্যক্তিগুলোকে আল্লাহ তার ডান পাশে এরাম নূরের মেম্বারে, এটা তো কিছুই না, মেম্বারই না, এরাম মানে আর কি ধারণা দিচ্ছি, এরাম একটা মেম্বার থাকবে, সেটা নূরের মেম্বার হবে। সেই নূরের মেম্বার বসবে কারা? আল্লাহর ডান পাশে যারা পৃথিবীতে ইনসাফ ভিত্তিক বিচার ফাইসালা করবে, ন্যায় বিচার করবে, আদল প্রতিষ্ঠা করবে, তারা আল্লাহর ডান পাশে। কোথায়? কোন জায়গায়? আল্লাহর ডান পাশে নূরের মেম্বারে বসে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় হাদিস শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াহাব ইন্না হাব্বান নাস ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি ওয়া আদনাহুম মাজলিসান ইমামান আদিল, ইমামুন আদিল, যারা ন্যায় বিচার করবে, ইনসাফ কায়েম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবচাইতে নিকটে কি হবে? আল্লাহর সবচাইতে নিকটে এবং ভালোবাসার মানুষ হবে তারা। সুবহানাল্লাহ বলবেন না? সবচাইতে ভালোবাসা এবং নিকটের মানুষ কারা হবে? যারা ন্যায় বিচার কায়েম করবে। এরপরে বললেন ওয়াবগদান নাস ওয়াবআদাহুম ইমামুন আদিল ইমামুন জাইর, যারা জালেম, যারা ন্যায় বিচার করবে না, ইনসাফ ভিত্তিক বিচার ফায়সালা করবে না, এরাই হবে কিয়ামতের ময়দানে আল্লাহর সবচেয়ে ঘৃণিত এবং দূরের মানুষ। সবচেয়ে ঘৃণিত এবং দূরের মানুষ। আর যারা ন্যায় বিচার করবে আল্লাহর সবচেয়ে প্রিয় এবং নিকটের মানুষ হবে। আবার আল্লাহর ডান পাশে নূরের মেম্বারে বসবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যিনি বললেন, যিনারা শুনলেন, প্রত্যেককে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় ক্ষুদ্র থেকে ক্ষুদ্র